আমরা থ্রিকোয়ার্টার আরি নেই নামবো না। আমরা যাচ্ছি হচ্ছে টানেল থেকে, না টানেল থেকে পার্কি বিচ। ও আরেকটা মজার ঘটনা আছে কিন্তু মজার সাহেব স্যার দাদা, হ্যাঁ। যে মুরাদকে যখন হত্যা করা হয় হুম তখন এই খবর যখন বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি হুম। পর্যন্ত পৌঁছে, তখন বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি থেকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে যেখান থেকে পারছে, হুম যার হাতে যা কিছু আছে বাহন, হুম সেই যানবাহন নিয়ে স্রোতের মতো আরাকানের দিকে রওনা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। হুম এবং আরাকান রাজ্যে এসে সবাই পোস্ট নিছে বিভিন্ন জায়গাতে, হুম ওই যে অ্যাসাসিনেশনের মতো আর কি, গুপ্ত ইয়ের মতো। এই ঘটনাটা একটু ক্লিয়ার না যে হামলার পরে কি হয়েছে, মানে ভয়াবহ একই মানে রক্তপাত হয়েছে। মগের ইয়েটা তখনই কি ধ্বংস হলো? হ্যাঁ, ধ্বংস হয়েছে ওই সময়। এবং এত পরিমাণ লোক গেছে যে লোকজন, গাধা, ঘোড়া, হাতি, হুম তারপরে যে যেমনি পারছে ওই সময় চলমান যত বাহন ছিল হুম সব বাহনে করে সবাই এই এই এলাকায় আসছে। তারই একটা অংশ পাশে থেকে গেছে কোথায়। হ্যাঁ, রাইট রাইট, সবসময় কাজটা হয়েছে। যে কোনো ফ্লোতেই কেউ না কেউ থেকে যায়। থেকে যায়, ওই ইয়ে পায়, ওই নতুন এলাকায় আসলাম। স্যার তো আখাউড়া দিয়ে কখনো ঢুকছেন স্যার? আখাউড়া থেকে ঢুকি নাই, কয়েকদিন আগে আপনাদের কুমিল্লা গেছিলাম, বিবির বাজার সীমান্তে গেছি। উঠে গেছিলেন স্যার? হ্যাঁ, ওই হালিমা টেলিকম দেখতে গেছিলাম। রাঙ্গুদিয়া নাকি বাজার? এটা রাঙ্গানিয়া। রাঙ্গাদিয়া ছোট্ট একটা বাজার। যে কর্ণফুলি, সরি চিলং ফার্টিলাইজার রাঙ্গানিয়া বাজার আমরা। জায়গা এগুলো। হোলি মিঠাই, হোলি। স্যার ঢাকাতেও হয়। হ্যাঁ, ঢাকাতে কম হয়, কিন্তু চিটাগাংয়ে তো মনে হয় যেন ওটাই প্রকৃত ঈদ। আরে বাবা, যে অবস্থা! আমি কয়েকটা মসজিদে যাইতাম স্যার। 7, 8, 10টা বই। আমার এক মামা ছিল বুঝছেন, ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, প্যারালাল। এখন তো ইয়েতে থাকে, অস্ট্রেলিয়া থাকে। এটা কি প্রজেক্ট ডাইনে? এটা একটা কোন দেশের জানি একটা ইকোনমিক একটা জোনের মতো করছে। ইকোনমিক জন্য কোরিয়ান নাকি? কোরিয়ান মেবি। কোরিয়ান পার্কি তো 3 কিলোমিটার ভাই, অথচ আমি মনে করি অনেক দূরে। বাকি আসেন নাই স্যার? না না না, দূরে মনে করি সেজন্য আসি না। এটা নৌবাহিনীর ঈদ এটা। তো পরে মামার বললাম, আমি যে কী করতো, এই সবাই বরাতের রাতের পাঞ্জাবি বাজার করে বাড়ি গেলাম। মামা তুমি কি করো নাকি, নামাজ কালাম পড়ো না? আল্লাহ তো সব তো আমাকে লাগিয়ে করছে। আস্তে আস্তে বায়তুল মুকাররম নামাজ পড়তাম, ওইখান থেকে বিভিন্ন মসজিদে যেতাম। ওই যে চিরনিবাসী